প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে আমি বলছি কমলেশ হালদার। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে একটি ব্রেকিং নিউজ নিয়ে আসছি। সেটি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি মালয়েশিয়া সফরে রয়েছেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে সে দেশের সাথে আলাপ আলোচনা চলছে। জনাব তারেক রহমানকে নিয়ে একটি নিউজ করেছে দ্য ডেইলি স্টারের বাংলা ভার্সনে যে লেখাটি আছে আপনাদেরকে সেটি উপস্থাপন করছি এবং পাঠ করার চেষ্টা করছি। শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। মালয়েশিয়ার শ্রমবাজার যত দ্রুত সম্ভব বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একই সঙ্গে দেশটিতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানিয়েছেন। আজ সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় পেরদানা পুত্রায় দ্বিপাক্ষিক বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। তাদের এই অবদান আমাদের উভয় দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করছে। আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী জানান, তিনি মালয়েশিয়ায় অনিয়মিত কর্মীদের নিয়মিত বৈধ করা এবং আটক বাংলাদেশের সম্ভব হলে দেশে ফেরত পাঠানোর বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, কর্মী নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছ, সুষ্ঠু ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে খরচ কমানো যায় সে বিষয়ে দুপক্ষ একমত হয়েছে। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে মত বিনিময় করেছি। আমরা বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। যৌথ কমিশন বৈঠক এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা সহ বিদ্যমান কাঠামোগুলোর মাধ্যমে যোগাযোগ বাড়াতে আমরা একমত হয়েছি। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতেও দুই দেশ সম্মত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম যাদের ফোন পেয়েছিলেন তাদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অন্যতম। তিনি বলেন, তিনি আমাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তার আমন্ত্রণ গ্রহণ করতে পেরে আমি সম্মানিত। প্রধানমন্ত্রী হিসাবে আমার প্রথম বিদেশ সফর, এখানে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত। উষ্ণ সম্বর্ধনা ও আতিথেয়তার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, সরকার ও জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান তারেক রহমান। মালয়েশিয়াকে বাংলাদেশের একটি বিশ্বস্ত ও দীর্ঘস্থায়ী অংশীদার হিসাবে উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দুই দেশের মানুষের মধ্যকার দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করেই আমাদের এই বন্ধুত্ব গড়ে উঠেছে। দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিমির, শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সেরি পেরদানা কমপ্লেক্সে আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেন। দুই দেশের গভীর বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এই আয়োজনে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীদের বাংলা ও মালয় ভাষায় গান সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক, যৌথ সংবাদ সম্মেলন ও দ্বিপক্ষীয় আলোচনার আগে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা গভীর করতে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে একান্ত বৈঠক হয়।
স্থানীয় সময় সকাল 9:30টার দিকে পেরদানা পুত্রায় এই রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। এর আগে সকালে স্থানীয় সময় 9টার দিকে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে পেরদানা পুত্রায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচার সংবর্ধনা দেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়া যে এই সফরকে কতটা গুরুত্ব দিচ্ছে এটি তারই প্রমাণ। আনুষ্ঠানিকতা শুরু আগে আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতুক সেরি ডাক্তার ওয়ান আজিজাহ ওয়ান ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে অভ্যর্থনা জানান এবং কুশল বিনিময় করেন। তারপর তারেক রহমানকে লাল গালিচা দিয়ে আনুষ্ঠানিক চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে সম্মান জানান এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 2 দিনের সরকারি সফরে রোববার রাতে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক, এই ছিল আজকের আমার ব্রেকিং নিউজ। এরকম ব্রেকিং নিউজ আমি প্রায় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টায় থাকব। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্ট করবেন, ভালো মন্দ জানাবেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যন্ত আজকে।